অনেকেই আমাকে বলে আমি নাকি অগোছালো। আমি কেন একটু গুছিয়ে কাজ করতে পারি না? যদি একটু গুছিয়ে কাজ করি তাহলে কাজ নাকি সহজ হয়ে যায়। কিন্তু আমি কেমন জানি আমি আসলে গুছিয়ে কাজ করতে পারি না। একা একা সংসারের সমস্ত কাজ করা, বাচ্চা লালন পালন করা, এই গুছানো জিনিসগুলো আমার দ্বারা হয় না। আমি যখন যেটা করার দরকার তখন আমি সেটাই করে ফেলি। কোনটা গুছানো হবে, কোনটা অগোছালো হবে সেটা সত্যি আমি বুঝি না। আমার বাচ্চা সামলে যতটুকু সময় থাকে সেই সময়টা আমি ঘরের কাজে দিই। আচ্ছা, আজকে একটা ঝটপট রান্না করছি, বিশ্বাস করেন হাতে একদমই সময় নাই। আমার বর এদিকে তাড়া দিচ্ছে ঝটপট কিছু রান্না করে দেওয়ার জন্য, সে খাবে, তার নাকি খুব ক্ষুধা লাগছে। কিন্তু আমার মেয়ে কিছুতেই হচ্ছে কুল থেকে নামছে না, যার কারণে আজকে ঝটপট এই রান্নাটা করছি। মানে সবচেয়ে বেশি সহজ লাগে আমার ডিমের এই রান্নাটা। যেদিন আমার হাতে একদমই সময় কম থাকে সেদিন ঝটপট আমি এই ডিমের এই রান্নাটা করি। ব্যাস, একবার রান্না করি, দুই বেলা হয়ে যায়। দেখেন না, একদম গোছানো না, কোনটা আগে দিব কোনটা পরে দিব, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাড়াহুড়ার কারণে। হাতের কাছে আগে যেটা পাচ্ছি সেটাই দিয়ে দিচ্ছি, একটাও কিন্তু গোছানো না। তারপরও কেন জানি না এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। দেখতেই তো পাচ্ছেন সব মশলা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। অনেকেই একবারই পানি দিয়ে নেয়, কিন্তু আজকে যে সময় নাই যার কারণে অনেক পানি কম দিয়ে এই রান্নাটা করছি। আর রান্নাটা খেতে কিন্তু মন্দ হয় না। সাদা ভাত বলেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, মানে সব কিছুতে এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। আমার ঝটপট যদি কেউ রান্না করতে বলে আমি কিন্তু খুব সহজে এই রান্নাটাই করে দেব, আমার কাছে খুবই সহজ মনে হয়। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর 2-3 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। এই অগোছালো রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর কথাগুলো যদি খারাপ লাগে কমেন্টে জানিয়ে দেবেন, আর বলবো না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।